الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আউলিয়া শব্দের পরে এখানে আল্লাহ শব্দ আছে আছে না নাই? এখন অন্য জামাতের মানুষ এই আয়াতটা তো পাঠ করবে, আপনি ইউটিউবে খুঁজলেই দেখতে পাবেন। বহু মৌলবি বলছে আল্লাহ পাক নিজে আয়াতে নিষেধ করেছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না, কিন্তু এই যে 3 নাম্বার আয়াত 7 নাম্বার সূরা, এই আউলিয়াটা কোন আউলিয়া এটা খুলে আর বলে না। খুব ভালো করে বুঝবেন, আয়াতই বলছে মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া, যারা দুনিয়াদার, যারা শয়তানের বন্ধু, তাদের কাছে যেও না। যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না। এই শয়তানের বন্ধুটাকে আল্লাহর বন্ধুর সঙ্গে মিলিয়ে দিয়েছে, দিয়ে বলছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আল্লাহর বন্ধু সে কি শয়তানের বন্ধু? শয়তানের বন্ধু কখনো আল্লাহর বন্ধু হতে পারে? আর আল্লাহর বন্ধু কখনো শয়তানের বন্ধু হতে পারে? দুটো দুই রকম। বদমাইশের দল নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, কিন্তু এই আউলিয়াকে আল্লাহর আউলিয়ার সঙ্গে মিশিয়েছে। এটা আল্লাহর আউলিয়া না, এটা শয়তানের আউলিয়া। আর 62 নাম্বার আয়াতে যে আউলিয়া আছে ওটা হলো আল্লাহর আউলিয়া। জোরে বলুন, কোন আউলিয়া? আল্লাহর আউলিয়া। তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন যেতে, আর এরা নিষেধ করছে। আসলে শয়তানের অতি যেটা অবতীর্ণ সেটা আল্লাহর ওলির দিকে নিয়ে এসেছে। কথা বুঝেছেন? দিয়ে সমস্যাটা বাঁধাচ্ছে। বাবাজি আমার, তাহলে আউলিয়া যারা হবে তারা কেমন হবে জানার দরকার আছে না নাই? বাবাজি আমার, আমি আপনাদেরকে পড়িয়েছি, বলেছি আবু দাউদ শরীফের হাদিস, যেটা আমি এখনই আপনাদের কাছে তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাআলা আমি এখান থেকে এটা বলার পরে আমি যাব আহলে পাকের দিকে, কারণ আহলে পাককে না বুঝালে আপনি ওলি বুঝবেন না। থাক, আহলে পাককে আগে বুঝাই। আজ গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার দিকে এবং মায়ের দিক থেকে আহলে পাকের আওলাদ। কার আওলাদ? আহলে পাকের আওলাদ। আহলে পাক কারা? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ 76 হাদিসের মধ্যে বর্ণিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়েছেন, গায়ে একটি কম্বল চাপানো আছে কালো। কোন রঙের? কালো রঙের। এই কালো রুমাল চাপানো অবস্থায় রাসূল করিম দেখছেন ফাজাআল হাসান, ইতিমধ্যে হাসান পাক এসেছেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হুসাইন পাক এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে মাওলা আলী এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরত খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। নিয়ে বললেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদের প্রসঙ্গে আয়াতে তাতহীর নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাবাজি আমার, এদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক সূরা শুরা আয়াত নাম্বার 23 এ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা
আয় নবী আপনি বলে দিন আমি আল্লাহ যা কিছু ইনায়াত করেছি তার বদলা চাই না। আল্লাহ কি দিয়েছেন? চোখ আল্লাহ দিয়েছেন, কান আল্লাহ দিয়েছেন, জবান আল্লাহ দিয়েছেন, এক কথা সারা বডি দেহ আল্লাহ দিয়েছেন। সন্তানকে দিয়েছেন আল্লাহ, জমি জায়গাকে দিয়েছেন আল্লাহ, বাপ মাকে দিয়েছেন আল্লাহ, সম্মান আপনাকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন যাহা আমি দিয়েছি, কোরআন আমি আল্লাহ দিয়েছি, নামাজ আমি আল্লাহ দিয়েছি, রোজা আমি আল্লাহ দিয়েছি, কাবা আমি আল্লাহ দিয়েছি, যাহা কিছু দিয়েছি এ যাহার মধ্যে সব আমি আল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ যাহা কিছু তাদের ইনায়াত করেছি তার উজুর তার বদলা আমি আল্লাহ চাই না। ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা, তবে রাসূলে পাকের আহলে পাককে জানো, নবী পাকের ঘরওয়ালাকে জানো তারা মোহাব্বত করে। আল্লাহ বলছেন, আল্লাহ আমি বলিনি, আল্লাহ বলেছেন। তাহলে ঘরওয়ালা আমাদের চেনা দরকার। ঘরওয়ালা কে কে? আলী, ফাতিমা, হাসান আর হুসাইন, এনারা কি আহলে পাক। রাসূল করিম নিজে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত, এদেরকে তুমি ভালোবাসো, আমি নবী এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো। কার কথা? রাসূল করিম বললেন আমি এদের ভালোবাসি, তুই ভালোবাসো। আল্লাহ নিজে বললেন এদের ভালোবাসার কথা, নবীর কথা আল্লাহ কবুল করে নিয়ে সূরা সূরা আয়াত 23 নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা আয়াত দেখাই বাবাজি আমার, যে আয়াতটা কোরআনুল মাজিদ সূরা আহজাব। কোন সূরা? আহজাব, আয়াত নাম্বার 33। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, কি বলছে দেখুন, আল্লাহ পাক বলছেন अल्लाह यही चाहता है ऐ नबी के घर वालों तुम गंदगी को दूर फरमा दे। अल्लाह ताला रसूले पाकेर घरवालादेरके नापाकी থেকে পাক করে দিয়েছে। এজন্য ফাতেমা পাক, হাসান পাক, আলী পাক, হুসাইন পাক। জোরে বলুন। আল্লাহ নিজে বলছেন, কি বলেছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নাপাকি থেকে আল্লাহ পাক করেছেন, এনারাই হলো আহলে বায়াত। জোরে বলে। আর এই আহলে বায়াত সম্পর্কে এক শ্রেণীর মৌলভী ওয়াজ করে বলছে, আম্মাজান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের ওয়াজ করছি আমি, আমারটা না বলো। হযরতে আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছিলেন। কবর খোদাই করার পরে বলেছিলেন, আয়ে কবর তুমি জানো তোমার মধ্যে এখন কাকে রাখা হবে? সুবহানাল্লাহ। কবর তখন বলল, কাকে রাখবে? তখন আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কবরের ভিতরে যাকে রাখবো তিনি হলেন নবী পাকের কন্যা হাসান হুসাইনের আম্মা মাওলা আলীর বিবি, তোমার ভিতরে রাখা হবে। কবর বলেছে, আয় আবু যার আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যদি সুন্নি দাবি করে এর জন্য সুন্নি দাবি করা হারাম, এ সুন্নি না। কবর নবী পাকের কন্যাকে চিনবে না,
তোমার মা আব্বাকে চিনবে, তোমার পীর সাহেবের মাকে চিনবে? চোর কোথাকার। এই যাদের প্রসঙ্গে আল্লাহ নিজে আয়াত নাযিল করছেন আর যাদেরকে ভালোবাসার কথা আল্লাহ নিজে বলছেন, তুমি কবরের আযাব সম্পর্কে বর্ণিত বর্ণনা হাদিস অন্য কিছু বাদ দিয়ে আহলে পাকের শানে তুমি ত্রুটি করলে, ও ঈমানদার নয়। আহলে পাককে যে ইহতিরাম করে না ও মুমিন হতে পারে না। আমার কথা না, যদি পারো তো একটা দলিল আনো, তোমারটা গ্রহণ করব, এক পিস দলিল দাও। তাহলে আম্মা জানকে চিনছে না কবর, তাদের কথায় এই হাদিসটি হাযা হাদিসুন যায়ীফ, হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি হলো বানাওয়াট, এই হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই হাদিসগুলো এই কথাগুলো তারাই বলেছে, এজিদের দালাল যারা, এজিদের দালাল যারা, আবু জাহেলের পান্ডা যারা, আবু সুফিয়ানের পান্ডা যারা, বাবাজি তারা এই কথাগুলো বলেছে। তুমি যদি হুসাইন পাকের ভক্ত হও, তুমি যদি গৌসে আজমের প্রিয় হও, তুমি যদি গরিব নওয়াজের প্রিয় হও, তোমার মুখে কেন তাদের সম্মানহানি করা বাধ্য হবে? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর জন্য ইজ্জত হবে, রাসূলের জন্য ইজ্জত হবে, আর মুমিনদের জন্য ইজ্জত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এ নারায়ে হায়দারি বলছে না, অনেকে বলছে এ তো শিয়ারা বলে। কি বলে? শিয়ারা বলে। এ সুন্নি না যে কথা বলে, এ নাম কে ওয়াস্তে সুন্নি, গোল টুপি আর গোল জামা পরি। খোদার কসম, আল্লাহর কসম করে বলি ও সুন্নি হতে পারে না। যে নারায়ে হায়দারিকে শিয়াদের বলে, এর শিয়া তো বাতিল দল, শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে করেছেন গোল জামা গায়ে দিয়ে সুন্নি হয়ে গেল, মিলাদ কিয়াম করলে সুন্নি হয়ে গেল? না, নবী পাক কাকে সুন্নি বলেছেন আগে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, যারা আমার আহলে পাককে মহব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তারাই হলো সুন্নি জামাত। নবী বলছেন আহলে পাককে মহব্বত করে তারা সুন্নি, আর এরা যদি আহলে পাককে মহব্বত করত তাহলে নারায়ে হায়দারি দিলে হিংসা হতো? হতো? হতো না। তাহলে আসলে ওরা জানে দুটি কারণ হতে পারে, হয়তো ওদের বুঝাই নেই, আর নইলে হিংসা। হয় ওরা জানে না, আর নইলে হিংসা। দুটি কারণ। তুমি যে ওলি বলছো, ধরেন আমার আলতাফ হোসেন শাহ আল কাদরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, কিন্তু ইনি বলে নাই তাম পৃথিবীর যত আউলিয়ায়ে কেরাম আছেন সকল আউলিয়াদের সরতাজ আমাদের নবী। জোরে বলেন। আর ওখান থেকে তরিকত দুই দিকে ভাগ হয়েছে, খুব ভালো করে বুঝবেন। দুই দিকে ভাগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মাওলা পাক হলেন সমস্ত বেলায়াতের সারতাজ। খুব ভালো করে বুঝবেন কথাটা। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি বেলায়াত সম্পর্কে এত কথা বলছেন, এখন আপনাকে বুঝতে হবে বেলায়াতে হবে ওলি আর নবুয়াতে হবে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াতটা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমি কোরআন হাদিসের বাইরে এখনো কোনো কথা বলেছি? কথা বলেছি? এখন আমরা মৌলবীরা ওয়াজটাকে ব্যবসা করে ফেলেছি, বুঝেছেন? স্বার্থে ওয়াজ করে। যদি আমি এই কথা না বলি তো হুজুর আমার ডাকবে না, এই চোরের দল, তুই আমাকে খাওয়াস না, আমাকে আল্লাহ খাওয়ায়। আমার দুশমনের অভাব নেই বলো,
যারাই আমাকে প্রেম করতো তারই দুশমন করছে, কারণ ওদের সাপোর্টে কথা বলছি না। তাই আমি কোরআন ও হাদিসের সাপোর্টে কথা বলি। किसी का चेहरा देख के अमीनुद्दीन बात नहीं करते, मुस्तफा का हदीस देख के, अल्लाह का कलाम देख के बात करते। मानो ना माना तुम्हार ব্যাপার, তুমি যদি চোরের হয়ে থাকবা তো থাকো, কোনো আপত্তি নেই, কিন্তু সত্য কথাটা বুঝে নাও। আজ আমার মতো মৌলবি সমাজটাকে নষ্ট করে ফেলেছে। এদেরকে সত্য কথা দেখাইনি, সত্য পথ বুঝাইনি। তার মধ্যে এক শ্রেণীর লোক তো আছি, আদা জল খেয়ে লেগে গেছে, বলছে আউলিয়াদের কাছে যেও না। বলছে না, বলছে কি বলছে না, ওলিদের কাছে যাওয়া কেন? তাহলে আল্লাহর কোরআনকে দেখো, কিন্তু ভেদ খুলে দেয় না যেটা শয়তানের ওলি, এটা আল্লাহর ওলি না। বুঝলেননি? বহু আমি সূরা আল মাইদা, কোন সূরা? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। বেলায়াতে ওলি হবে আর নবুয়াতে নবী হবে। খেয়াল করবেন, সব রাসূল নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল নয়। ভালো করে বুঝবেন বাবাজি আমার, আয়াতটাই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। सुभानअल्लाह। अब्बा जी আমার, आए रसूल आप पहुंचा दीजिए, आए रसूल आपने पहुंचिए दें जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया है, जहां कुछ अल्लाह पक्ष থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে। और अगर आपने ऐसा ना किया, और যদি আপনি এরকম না করেন, তো আপনি আল্লাহ তাআলা का पैगाम না পৌঁছায়া, তাহলে আপনি আল্লাহর पैगाम এখনো পৌঁছাননি। और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा, और अल्लाह ताला আপনাকে মানুষ থেকে হেফাজত করবে। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा, অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদেরকে সঠিক পথ দেখাবেন না। কোরআন আমিনুদ্দিনের কথা না। আব্বাজি আমার, এখন এই আয়াতটা কার প্রসঙ্গে অবতীর্ণ? বাবাজি আমার, এই আয়াতের তাফসীরে আব্দুল মানসুরের ভিতরে বলা হয়েছে, এই আয়াতটা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। হে বাবাজি, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে গাদিরে খুমে। খেয়াল করেন, নবী পাকের জীবনের শেষ হয়, একবারই হজ করেছে, ওটাই প্রথম, ওটাই শেষ। এই আয়াতটা গাদিরে খুমের কাছে অবতীর্ণ। জিবরাইল আমিন এনেছেন 1,24,000 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাকের কাছে। খেয়াল করবেন, এই আয়াত যখন নিয়ে আসার পর আজ আমরা নারায়ে হায়দারি বলি না, এদের রাগ হয়। ও যুবক, জেনে যাও, জেনে যাও, আমিনুদ্দিন এসেছে তো বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। আমি সোরের নামে তাকবীর খুঁজে পেয়েছো, তা আল্লাহর হাবিবের নায়েক রাসূলে পাকের আহলে পাক মাওলা পাকের তাকবীর খুঁজে পাওনি? ওই তাকবীর দিলেই শিয়া বলো। আর মুফতি সাহেব বড় হয়ে গেল। শুনে লাও, শুনে লাও, কে জানি না আমার পক্ষে থাকবে কে বিপক্ষে যাবে। আপনার চেহারা দেখে কথা বলতে আছেন, ভালো করে বলুন। এই আয়াতে কারিমা আল্লাহ পাক অবতীর্ণ করলেন। এবার আপনার জানার প্রয়োজন, আয়াতটা কখন কিভাবে নাজিল হয়েছে। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত হলো সূরা আলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হলো প্রথম আয়াত। আর সর্বশেষ আয়াত যেটা নাযিল হয় সেটা হলো আকমালতু লাকুম দীনাকুম, এটা হলো শেষ আয়াত। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের এই আয়াত, এরপরে ওই আয়াত অবতীর্ণ হয়েছে, আর আয়াত অবতীর্ণ হয়নি, কোরআন কমপ্লিট। সুবহানাল্লাহ বলে।
এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে দেখলেন। নবী পাক উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যেই দাঁড়িয়ে গেছেন, যাওয়ার পর নবী পাক এই আয়াতে কারিমা শোনালেন। হালুক ফুলুক করছেন, মাওলা আলীকে দেখতে পেলেন। আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম কে উটের হাওদার উপরে নিলেন, নিয়ে হাতটাকে এইভাবে ধরলেন, হাত দেন এইভাবে নিলেন, নিয়ে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বলছেন, আমার সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা খেয়াল করুন, আমি নবী পাক বলছি, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আজ থেকে আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। ये আমিনুদ্দিনের কথা নয়, আল্লাহর কথা। আর এটা সহিহ হাদিস, সহিহ তাফসীর। একটা যদি কোন মায়ের লাল বলতে পারে আমিনুদ্দিন জয়ীফ বলে গেছে, বানাওয়াটি কথা বলে গেছে, আমি তাকে হাত কেটে দিয়ে চলে যাব। চোর চুরি করার আর জায়গা পাচ্ছ না। শুনে রাখো, যখন আমার আপনার নবী এই কথা বলেছিলেন, তখন সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আয় আলী, তোমার এই মাওলা রাসূল করিম ঘোষণা দিয়েছেন, আমি ওমর মেনে নিলাম, আমি আবু বকর মেনে নিলাম, আমি আবু বকর বলি আজ থেকে তুমি আমার মাওলা। ওমর বলেন, আয় আলী, আজ থেকে তুমি আমার মাওলা। তো মাওলা আলী তিনি, নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। আমি এত গভীরে ঢুকতাম না, ঢুকতে হচ্ছে পরিস্থিতিতে, কারণ আমি কারবালার কিছু অংশ বলবো। কথা বুঝেছেন? যেহেতু মুহররম মাস, কিন্তু বাবা আমি আপনাকে পিছন দিক থেকে বুঝাই আসি। এখন আমরা যে আউলিয়া বলছি, তাহলে এই বেলায়াতের তাজদার হযরত আলী। কথা বলবো ভালো করে, যারা কাদেরিয়া তরিকত হলো কয়টা, কি ভুল বলেছেন জেনে রাখুন। আপনি বলছেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ভুল। খেয়াল করুন, কাদেরিয়া একটি তরিকত যার প্রতিষ্ঠাতা ইমাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। চিশতিয়া তরিকত যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর তরিকতের নাম সোহরবর্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শাহাবুদ্দিন সোহরবর্দি, যিনি আওলাদে মাওলা পাক। সুবহানাল্লাহ। আর তার তরিকতটাকে খেয়ে ফেললেন, খেয়ে ফেলে নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়াকে এক করে দিলেন। মুজাদ্দিদিয়া কোন তরিকত না, মুজাদ্দিদিয়া কোন তরিকত না, এটা হলো পদবী। জেনে নেন, যদি কেউ বলে থাকে কোন মৌলভী, কোন মুফতি, আমি আমিনুদ্দিন তার সঙ্গে বসতে চাই, যে মুজাদ্দিদিয়া কোন তরিকত আছে আমাকে দেখাও, তাহলে সোহরবর্দিয়া একটি তরিকত, আর নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া দুটো তরিকত এক। এই নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়ায় দুইজন ইমাম ও প্রতিষ্ঠাতা, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম শেখ আহমদ সিরহিন্দি।
উপাধি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো 4 তরিকা। কেউ বলেছেন 7 তরিকা, কেউ বলেছেন 9 তরিকা, কেউ বলেছেন 13টা তরিকা। কাদরিয়া সঠিক তরিকা, চিশতিয়া সঠিক তরিকা, সোহরওয়ার্দিয়া সঠিক তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সঠিক তরিকা, কালেমি সঠিক তরিকা, আশরাফি সঠিক তরিকা, রেজবি সঠিক তরিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাখা প্রশাখা অনেক। কথা বুঝবেন? সবাই আমাদের সুন্নি ভাই, কিন্তু কারো জানা কম আছে। তাই বলতে সোহরওয়ার্দিয়া তরিকতকে যদি আপনি বাদ দেন তাহলে আপনি বড় গুনাহ করবেন, কারণ তিনি আওলাদে আলী। সুবহানাল্লাহ। এবার আসুন মাওলা আলী থেকে 12 ইমাম। হযরত আলী কারামাল্লাহুল কারীম 1 নাম্বার ইমাম, হযরত ইমাম হাসান পাক 2 নাম্বার, ইমাম হোসেন পাক 3 নাম্বার, জয়নুল আবেদিন 4 নাম্বার, ইমাম বাকার 5 নাম্বার, ইমাম জাফর সাদিক 6 নাম্বার, ইমাম আলী রাজা 7 নাম্বার, ইমাম মুসা কাজিম 8 নাম্বার, ইমাম তাকি আলী 9 নাম্বার, ইমাম নাকি আলী 10 নাম্বার, ইমাম হাসান আসকারী 11 নাম্বার। আরো একজন আসবেন যিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাত ওয়াস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এখন দুনিয়ায় যদি কেউ বলে আমি পীর মানবো, তাই তাকে পীর দেখতে হবে আগে ওই আহলে পাকের ওই 12 ইমামের সঙ্গে যোগসূত্র আছে কিনা। যদি যোগসূত্র থাকে তাহলে মনে করবেন সঠিক তরিকতের মধ্যে আছে। যাদের যোগসূত্র ওখানে থাকবে তারা কি মাওলা আলীর তাকবীর দিলে রাগ করবে? আর যদি কেউ রাগ করে তাহলে বুঝতে হবে আসলে ও যোগসূত্র নাই, ও নিজেরাই তরিকত বানাই নিয়েছে। এই ঠিক কিনা বলেন? আমি তরিকতের মূল ভিত্তি আপনাদের তুলে দিয়ে যাচ্ছি বাবা, ভালো করে বোঝেন। এখন আল্লাহ পাক নিজেই বলেছেন মাই ইয়াহদিল্লাহ, সূরা আল কাহাফ যে আয়াতটা প্রথম পড়েছিলাম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে ব্যক্তি একজন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত, আর যারা মুর্শিদ পায়নি এরা হেদায়েত। এবার আপনি বলবেন হুজুর আপনার কথা আমরা মানতে পাচ্ছি, কোরআনের যেহেতু দলিল আপনি দিচ্ছেন। হে বাবা আমি এখনো পর্যন্ত আমার ঘরের কথা কিছু বলিনি, এবার আর একটা দলিল দেব। আপনি যদি মনে করেন পীর, পীর আপনাকে বাঁচাবে কিনা, হে বাবা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71, সূরা বনী ইসরাইল। হে বাবাজি আমার, আপনি যে পীরের অনুসরণ করবেন হাসরের দিন ওই পীরের সঙ্গে আপনাকে উঠতে হবে, এটাও আল্লাহর কোরআন। জোরে বলে খেয়াল করেন। হয়তো আমি জীবনী আপনাদের শোনাতে পারতাম, শোনাবো ইনশাআল্লাহ। তাহলে এই কথাটা বলার পর মোটামুটি বুঝতেছেন ওলি আল্লাহ সম্পর্কে। ওলি আল্লাহ কোথা থেকে আসবে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়। জোরে বলেন। তাহলে ইমাম জাফর সাদিক কে ইমাম আলী পাকের 6 নাম্বার আওলাদ। জোরে বলেন। ইমাম বাকার হুজুরের সন্তান জয়নুল আবেদিন। ইমাম বাকার ওনার আব্বা, জয়নুল আবেদিন হলো ইমাম বাকারের আব্বা, আর ইমাম জাফর সাদিক হলো ইমাম জয়নুল আবেদিন ও ইমাম বাকারের সন্তান ইমাম জাফর সাদিক, মানে 6 নাম্বারে। জোরে বলেন। খুব খেয়াল করেন যে আয়াতটা আমি বলছিলাম 71 নাম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ख्याल करें, याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे। ये कुरान আমার কথা না, আল্লাহ পাক নিজে বলেছেন আমি স্মরণ করো ওই দিন যেদিন আমি আল্লাহ তাআলা সমস্ত সম্প্রদায়কে তার ইমামের সঙ্গে ডাক দেব। এটা হাসর মাঠের কথা হচ্ছে। তাহলে হাসরের মাঠে এখন এই ইমাম প্রসঙ্গ দিয়ে তাফসীরবিদরা লিখছেন ইমাম কে, তাকে বোঝাচ্ছে দুনিয়ায় যার কথা শুনে তুমি
চলা ফেরা করতে, যার কথা শুনে আমল করতে, যার কথাতে জীবন পরিচালনা করেছো, সে যদি সত্য দাওয়াত দেয় তবু তার সঙ্গে উঠতে হবে, যদি মিথ্যা দাওয়াত দেয় তবু তার সঙ্গে উঠতে হবে। বাবা পাশাপাশি আমি দেখাই, আমরা আহলে পাক বিহীন নামাজও পড়ি না। নামাজ আহলে পাক বিহীন হয় না। আমরা কোথায় পড়ি নামাজে? আমরা যখন নামাজ পড়ি দেখবেন, আপনি মসজিদে যাচ্ছেন শুক্রবার, গত শুক্রবারে গেলেন না, পরশুদিন মুহররমের আলোচনা কিছু হয়েছে, বাবাজি আমার দেখবেন খুতবা যখন পড়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা, ফারুক আজমের কথা, উসমান জিন নুরাইনের কথা, হযরত মাওলা আলীর কথা, হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা, খাতুনে জান্নাত পাকের কথা, হয় না? তাহলে খুতবাও হচ্ছে না তাদের বিহীন, ঠিক কি না? যখন নামাজে আমরা বৈঠকে বসেছি, বসার পরে আমরা পড়তেছি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া আলা আল মানে এই ওয়া আলা আলে মানে নবীর আহলে পাক, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সিজদা আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, তসবিহ খোদা, সব আল্লাহ। কিন্তু বৈঠকে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীর দরুদ, আর দরুদে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না, ঠিক কি না বলেন? আপনাদের মৌলবীরা আপনাদেরকে দেখাচ্ছে না, দেখালে তোর বাপের কথা বলতে পারবে না, এই ঠিক কি না বলেন? তাহলে আহলে পাক বিহীন নামাজ হবে? নামাজে আপনারা পড়েন কিনা ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন কিনা? এর নাম দরুদ ইব্রাহিম নয়, এ সোরেরা বলেছে দরুদ ইব্রাহিম, এর নাম নেই দরুদ ইব্রাহিম, এর নাম দরুদ ইব্রাহিম নয়। কারণ চারবার আমাদের নবীর নাম, চারবার ইব্রাহিম নবীর নাম, অনেক কথা বলতে গেলে আরো সময় লাগবে। তবে এতটা জানুন, ইব্রাহিম নবীর নাম কেন ওর মধ্যে ঢুকানো হয়েছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানান। যখন আল্লাহ কবুল করেননি, শেষমেশ দোয়া করেছে, আল্লাহ অন্ততপক্ষে তাদের ভিতরে আমাকে শামিল করে রাখেন আহলে পাকের মধ্যে। তাই আমার আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের মধ্যে ইব্রাহিমকে ভরে রেখেছেন, যাতে করে আলে আওলাদ নবী পাকের আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আর এর নাম দরুদ ইব্রাহিম নয়, এর নাম হলো তাশহুদ। জোরে বলে, নাম কি? তাশহুদ। আমার বক্তব্য, যদি তুমি দরুদ ইব্রাহিম বলো, চারবার ইব্রাহিম নবীর নাম, চারবার আমাদের নবীর নাম। ইব্রাহিম নবী কি আমাদের নবীর থেকে বড় না ছোট? যদি ছোট হয়, আমার নবী সাদকায় যদি ইব্রাহিম নবী হয়, তাহলে তোমার বলা দরকার ছিল দরুদে মুহাম্মদ। তুমি দরুদে মুহাম্মদ না বলে দরুদে ইব্রাহিম বললে কেন? এই কথা বুঝেছেন না বুঝেননি? চারবার আমাদের নবীর নাম আছে না? খেয়াল করেন, প্রথম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুইবার হলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবীর নাম চারবার, ইব্রাহিম নবীর নাম চারবার। তুমি যদি নবীর ভক্ত হও তো দরুদে মুহাম্মদ বলতে, দরুদ ইব্রাহিম বললে কেন? শুধু কি তাই? চোর চুরি করতে করতে কত জায়গায় চুরি করেছে, একমাত্র আমাদেরকে দূরে সরানোর জন্য। বাবা আমার নবী ওই বিদায় হজে আরো ওয়াজ করেছিলেন, কি বলেছিলেন? আয়ামা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী যেতে যেতে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কোরআন, এই দুটি জিনিস হলো ভারী বস্তু, এই দুটি জিনিস হলো ভারী বস্তু। একটি হলো আল্লাহর কালাম, আর একটি হলো আমার আহলে বায়াত, আমার এই আহলে বায়াত আর কোরআন। এই দুই
দুইজনের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে। এই দুটো ভারী বস্তু আর এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে কখনো তারা পথভ্রষ্ট হবে না। আমি নবী তোমাদের জানিয়ে গেলাম এই দুটি হাউজে কাউসার পর্যন্ত একসঙ্গে থাকবে। যারা কোরআন ও আহলে বায়াতকে ধরে রাখবে আমি নবী পাক জানিয়ে দিলাম তারাই নাজাত প্রাপ্ত হবে। আমার আহলে বায়াত হলো তুফানে নূহর কিস্তির মতো, যারা নূহ নবীর কিস্তিতে চেপে গেল তারা নাজাত পেয়ে গেল। যারা আমার আহলে পাককে ধরে নিল তারা নাজাত পেয়ে গেল, আর যারা আমার আহলে পাককে ছেড়ে দিল তারা পথভ্রষ্ট হয়ে গেল। আমি নবী দুটি জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বায়াত। ওরে আমার সোনা মানিকেরা, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম আহলে পাক বিহীন নবী পাওয়া, আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আহলে পাকে। এই সোনা মানিকেরা আমার, আল্লাহর প্রিয় হলো আমাদের নবী নাকি? আল্লাহর প্রিয় আমাদের নবী। আল্লাহ বলেন নবী রাজি তো আমি রাজি, ঠিক নেই? আল্লাহ বলেন নবী রাজি তো আমি রাজি, নবী রাজি তো আমি রাজি। নবী বলেন আমার হোসেন রাজি তো আমি রাজি। আল্লাহ বলেন নবী রাজি তো আমি রাজি, আর নবী বলেন হোসেন রাজি তো আমি রাজি। ওরে আমার সোনা মানিকেরা, হোসেন পাক কেমন খেয়াল করুন বাবাজি আমার। নামাজে আসরের সময় হয়ে গেছে, নামাজে আসরের সময় হয়ে গেছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আব্বাজি আমার ইমাম হোসেন পাকের তখন বয়স অল্প, 6 থেকে 7 বছর বয়স। ওনারা যখন নামাজে সেজদাতে গেছেন সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক লাফ দিয়ে রাসূল করিমের সাকাত মোবারকায় বসে গিয়েছে। নবী নামাজের সেজদা দিয়ে চলেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার, তার বেশি আর বলা যাবে না। ইমাম হোসেন পাক বসে আছেন। সাহাবীয়া রাসূল বলছেন বাবা অনেক যখন দেরি হয়ে গেল আমি মাথা তুলে দেখি, আমরা মনে করলাম গুমান করলাম নবী হয়তো দুনিয়াতে নাই, নইলে এতদিন কোন এমন ঘটনা ঘটলো না। আজ কেন এত লম্বা সেজদা? মাথা উঠিয়ে দেখতেছেন নবী হয়তো দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন কিনা। দেখতেছেন নবী সেজদাতে আছেন আর নবী পাকের কাঁধে ইমাম হোসেন বসে আছে। ও বন্ধু, নামাজ আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, সিজদাতে তাসবিহ আল্লাহ, কিন্তু খেয়াল করুন ইমাম হোসেন পাক যখন কাঁধে বসে আছেন আমার নবী মাথা তুলতে চাইলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল আমার হাবিবকে যাইয়া বলো, আমার বন্ধুকে যাইয়া বলেন যেন মাথা না তোলে, আমার বন্ধু যেন মাথা না উঠায়। কারণ হোসেনকে শুধু আমার বন্ধু ভালোবাসে না, আমি আল্লাহ ভালোবাসি। যত জোরে তাকবীর দেন, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বাবাজি নামাজে সেজদাতি নবী আছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় দিয়ে চলেছেন, তাসবিহ পড়ে চলেছেন। গুমান হলো নবী হয়তো নাই, কিন্তু কাঁধ মোবারক হোসেনকে দেখে আমি আবার সেজদাতে মাথা রেখে দিলাম। আব্বাজি আমার 1 নয় 2 নয় 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়া হয়ে গেল। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব নামাজ আমার পড়তেছ তুমি, কিন্তু কাঁধে চেপে আছে হুসাইন,
আমি আল্লাহ দেখি, তাই মাথা উঠানো নিষেধ করে দিলাম। হুসাইন যত সময় বসে থাকবে তত সময় আল্লাহর ইবাদত হতেই থাকবে, ইবাদত বাদ হবে না। হুসাইনের বসা আমার নবীর সুবহান রাব্বিয়াল আলা বলা আল্লাহর ইবাদত। ও বন্ধু, খুব ভালো করে বোঝেন। প্রসঙ্গ গ্রামে আবার এসে যায় ইমাম হোসেন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা ছোট হালাতে বসিয়ে নিয়েছেন। বসিয়ে নেওয়ার পরে এক কোলে আমার নবীর বেটা ইব্রাহিম আর এক কোলে ইমাম হোসেন পাক। এমন সময়তে জিবরাইল আমিন এলেন। আসার পরে বলছেন, দরুদি দরুদি, দুইজনকে আল্লাহ পাক একসঙ্গে প্যার করতে দিবেন না, দুইজনকে একসঙ্গে ভালোবাসতে দিবেন না। আল্লাহ পাক একজনকে উঠিয়ে নিতে চান। এখন আমার রাসূল বলেন, জিবরাইল আল্লাহ পাক কাকে উঠিয়ে নেবেন এ ফয়সালা আপনার উপরে, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আপনার আমার নবী বলেন, যদি আমি ইব্রাহিমকে দেই তাহলে আমি বেশি ব্যথা পাবো, বেদনা পাবো, দুঃখ পাবো। আর যদি হোসেনকে দেই আমার ফাতিমা কান্না করবে, আমার আলী কান্না করবে, আমার হাসান কান্না করবে। আমি নবী আমার হোসেনকে দিব না, আমার সন্তান ইব্রাহিমকে কুরবানি করে দেব। কারণ আমি নবী রাজি হব তাতে হোসেনকে ভালোবাসবে যারা, আমি রাসূলের ভালোবাসা পাবে তারা। জিবরাইল কাকে দেবে? আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। রাসূল করিম বলেন, আমার বেটা ইব্রাহিম যায়, তার কুরবানি কবুল করলাম। আল্লাহ পাক হাবিব তুমি যাতে রাজি আমি তাতে রাজি। হুসাইন ইতিপূর্বে রাসূল বলেছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। তাই আল্লাহ পাক বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। সূরা শুরা আয়াত নাম্বার 23। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো হুসাইন পাককে। যারা হুসাইনের মহাব্বতি বলবে, আবার যদি তারা বেনামাজি হয়, জেনে রাখবেন তারা কখনো হুসাইনি নয়। খুকিয়া বাবাজি আমার, যারা মাওলা পাকের গোলাম বলে দাবি করবে, আমার নবী পাক বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। অপর জায়গায় নবী আবার বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। আমি নবী মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, মারিফাত মারিফাত হিকমত, আমার নবী পাক বললেন, আমি হিকমতের ঘর, মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। যদি মারিফাত দেখতে হয় আলীকে দেখে নাও, আলী পাকের কাছ থেকে তুমি মারিফাত পেয়ে যাবে। দুনিয়ার জমিনে তুমি বড় মারিফাত ওয়ালা দাবি করতেছো, মারিফাতের মোহ বোঝো না, মারিফাত ওয়ালা হয়ে গেছো। হাত কাটা জামা গায়ে দাও, মারিফাত মানে গাজাতে টান মারে, মারিফাত মানে না বাবা। গাজাখোর মারিফাত ওয়ালা হতে পারে না, সুদখোর মারিফাত ওয়ালা হতে পারে না, বেনামাজি মারিফাত ওয়ালা হতে পারে না। কারণ মাওলা আলী বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। আমি আলী জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। তুমি আলীর ভক্ত, নামাজ নাই, তার মানে বোঝা যাচ্ছে তুমি মারিফাতের মোহ বোঝো না। আলীওয়ালা যারা হবে নামাজি তারা হবে, হুসাইনওয়ালা যারা হবে নামাজি তারা হবে, আহলে পাকওয়ালা যারা হবে তারা নামাজি হবে। কারণ নামাজ বাঁচিয়েছেন তো আহলে পাক, নামাজকে বাঁচিয়েছেন তো ইমাম হুসাইন। জোরে বলুন সোনা মানিক, আমার নবী পাক
এই কথা বলার পর 3 দিন পর তার কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইমাম হোসেন পাককে নবী আমার মদিনার মসজিদে কাঁধে করে নিয়ে বলেছিলেন, ওগো মদিনার মানুষেরা জেনে রাখো, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, হোসেন আমার, আমি হোসেনের। কেউ যদি হোসেনকে ব্যথা দেয়, হোসেনকে দিল না, আমি নবীকে বেদনা দিল, আমি নবীকে কষ্ট দিল। দুনিয়ায় এমন কোন মানুষ পাওয়া যাবে নাকি, এমন কোন ঈমানদার পাওয়া যাবে নাকি যে রাসূলের পাককে কষ্ট দিতে পারে? একমাত্র মুনাফিক ছাড়া আমার নবীকে কেউ কষ্ট দেয় না। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুনাফিকুন। 11টি আয়াত আল্লাহ দিয়েছেন। এই কথা বুঝতেছেন? আব্বাজি আবার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এই মুনাফিকের দল তখনও ছিল, এখনো আছে, আগামীতেও। কিন্তু চিন্তা নাই, দুনিয়ার ফিকির ছেড়ে দিন, আল্লাহর হাবিবকে মোহাব্বত করুন। এজন্য বলা হয় ছোড়ো ফিকির দুনিয়া কি, চল মদিনে চলতে फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्र दुनिया की। जोरे बोलो, आटू जोरे बोले, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्र दुनिया की। जोरे बोलो, বুঝতে পারছেন না? দুনিয়ার ফিকির ছেড়ে দাও, চলো মদিনায় চলে যাই। হে বাবা, এই মদিনায় যাবে কারা? নবীওয়ালা হবে যারা। छोड़ फिक्र दुनिया की, ख्याल करें, लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, मारो को, तैबा की जियारत को, तैबा की जियारत को आरमान मचलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की। जोरे बोलो, रहमत के चादर के, रहमत के चादर के सर पे साए चलते हैं, रहमत के चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने, मुस्तफा के दीवाने
گھر سے جب نکلتے چھوڑ فکر دنیا کی، چل مدینے چلتے چل مدینے چلتے مصطفیٰ غلاموں کی قسمت